ট্রেনে দাঁড়িয়ে থাকতে থাকতেই অসুস্থ হয়ে পড়লেন ভদ্রমহিলা। কোনো রকমে আমাকে ধরে মাথাটা গুঁজে আমার ওপর পড়ে যাচ্ছে দেখে আমি ওনাকে ধরে নিই। বললেন, আমার শরীরটা কেমন করছে, মাথাটাও ঘুরছে, দাঁড়াতে পারছি না। জিজ্ঞেস করলাম, বসবেন? তাহলে ভেতরে চলুন। ততক্ষণে উনি শক্তি হারিয়েছেন, আস্তে আস্তে নিচেই বসে পড়লেন। গেটের সামনে দাঁড়িয়ে ছিল দুজন, ওদের সরে যেতে বললাম যাতে করে বাইরের হাওয়াটা লাগে। ট্রেনে অল্প বিস্তর ভিড়। জিজ্ঞেস করলাম, নামবেন কোথায়? সাঁতরাগাছি বলেই উনি সেন্স হারালেন। সাঁতরাগাছি পৌঁছতে তখনও পর্যন্ত 5টা স্টেশন বাকি। আমি ওনাকে বসিয়ে ধরে রেখেছি। বিশ্বাস করুন, ট্রেনে অত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ হেল্প করার মানসিকতা কারণ নেই। ওনার চোখে মুখে জলের ঝাপটা দেব, সেই জলটুকুও কেউ বের করলো না। আমি জিজ্ঞেস করছি, কারো কাছে জলের বোতল থাকলে জল দিন একটু। জল হয়তো আছে, কেউই বের করলো না। এদিকে আমি ওনাকে ধরে আছি। দেখি একজন হকার দাদা, বয়স 55-56 হবে, উনি এগিয়ে এলেন। ওনাকে বললাম, আমার পিঠে যে ব্যাগ আছে ওতে জলের বোতল আছে, বের করুন তো তাড়াতাড়ি। উনি আমার ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ভদ্রমহিলার চোখে মুখে জল দিলেন। ভদ্রমহিলার মোবাইল, মানি ব্যাগটা তখন ওনার যে আরও একটা ব্যাগ ছিল ওর মধ্যে রাখতে বললাম ওই হকার দাদাকে। হকার ভদ্রলোক ওনার ব্যাগের মধ্যে রেখে ওনার কাছে পুরনো খবরের কাগজ দিয়ে হাওয়া করতে শুরু করলেন। যারা সামনে দাঁড়িয়ে বসেছিলেন তারা শুধু নির্বিকার চিত্তে দেখে গেলেন। কিছুক্ষণ পর সেন্স ফিরতেই ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, আমার ফোন, আমার মানিব্যাগ? বললাম, সব আছে, চিন্তা করার দরকার নেই। আগে বলুন, আপনি ঠিক আছেন তো? বললেন, মাথাটা ঘুরছে ভীষণ, আমাকে একটু সাঁতরাগাছি নামিয়ে দেবেন? হকার ভদ্রলোক বললেন, চিন্তা নেই মা, আমরা আছি, দরকার হলে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আমি বললাম, ঘাবড়ানোর দরকার নেই, একটু জল খান, রিল্যাক্সে থাকুন, সাঁতরাগাছিতে আপনাকে নামিয়ে দেবো ঠিক। সাঁতরাগাছি আসতেই ওই হকার ভদ্রলোক ওনাকে ধরলেন। আমি ওনার ব্যাগটা, হকার দাদার বড় ব্যাগটা নিয়ে নামলাম। তারপর সিটের নিচে বসিয়ে ওনাকে বললাম, বাড়ির নাম্বার দিন, কল করছি। উনি বললেন, কল করার দরকার নেই, হাজব্যান্ডের অফিস নিউ টাউন, কল করলে ও এত তাড়াতাড়ি আসতে পারবে না। আমাকে টোটোতে বসিয়ে দিন, চলে যেতে পারবো, এখন অনেকটা ঠিক আছে। ভদ্রমহিলাকে টোটোতে বসিয়ে দিয়ে আমি গন্তব্যে ফিরব। হাতে কিছুটা টাইম ছিল। ওই হকার ভদ্রলোকের সাথে কথা বলছিলাম। হকার ভদ্রলোক বললেন, দেখেছো যুগটা কেমন স্বার্থপরের মতো হয়েছে, কেউ কারো বিপদে হাত বাড়ায় না। কি যে সব শিক্ষা পেয়েছে ছেলেমেয়েরা, কি হবে বেশি দূর লেখাপড়া করে। তুমি যেভাবে এগিয়ে এলে, এই শিক্ষাটা যদি সবার থাকতো। সত্যি তাই, মানবিকতা আজকাল আর সবাই দেখায় না। বিপদ তো আমার, আপনার, যে কোনো কারোর হতে পারে। হাত গুটিয়ে বসে থাকলে হবে? আমার কথা শুনে উনি বললেন, আমিও তোমার সাথে একমত। বেশি দূর লেখাপড়া করিনি, ট্রেনে হকারি করি, তবে এই শিক্ষাটায় আমার ছেলেকে দিই। একদিন কি হয়েছে জানো, আমার পাশের বাড়ি, ওরা আমাদের প্রতিবেশী, তা ওদের বাড়িতে একজন মারা গেছেন। আমি রাতে বাড়ি ফেরার পথে ঢুকেছি, গিয়ে দেখি পাড়ার অনেক ছেলেই আছে, অথচ আমার ছেলে নেই। আমি সঙ্গে সঙ্গে ঘরে এলাম। ছেলে তখন পড়তে বসেছে। ডেকে বললাম, পাশের বাড়িতে একজন মারা গেছে আর তুমি পড়তে বসেছো, কিন্তু ওখানে যাওনি? শোনো, হয় পড়া বন্ধ করে ওখানে আজ যাবে, নয়তো তোমার দুদিন খাওয়া বন্ধ। ওর মা শুনে বলে, কি বলছো তুমি, ওইটুকু ছেলে ও গিয়ে কি করবে? বড়রা তো সব আছে, পারলে তুমি যাও। আমি তো যাবই, সঙ্গে ওকেও যেতে হবে। কলেজে পড়ছে, ও অত ছোট নয়, এখন থেকেই ওকে শিখতে হবে, এত স্বার্থপর হলে হবে না। ওর মা বলল, তাই বলে পড়াশোনা বাদ দিয়ে যাবে? পড়াশোনা বাদ দিয়েই যাবে, কাল তো আর ওর পরীক্ষা নেই। তাছাড়া অমন পড়াশোনা শিখে লাভ তো নেই, যে শিক্ষা ওকে স্বার্থপর করে তুলবে। হয় যাবে, না হলে খাওয়া দাওয়া বন্ধ।
ছেলে বলল, আমি যাব বাবা। সেদিনই ওকে বুঝিয়ে বললাম, ওই রকম বিপদের দিন আমাদেরও আসতে পারে। আজ তুমি যদি না যাও, জানবে তোমার বিপদেও কেউ আসবে না। হকার দাদার অমন কথা শুনে আমি মুগ্ধ। বললাম, ছেলেকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছে। সত্যিই তো, বাবা মায়েরাই ছেলে মেয়েদের স্বার্থপর তৈরি করে দেয়, শুধু নিজেরটুকুই ভাবতে বলে। কজন বাবা এমন করে ভাবতে পারে? তা আপনার ছেলে কি পড়ছে এখন? উনি হেসে বললেন, অত শত বুঝি না আমি, তবে এটা জানি কম্পিউটার সায়েন্স না কি একটা আছে, ওই নিয়েই পড়ছে। কি যে ভালো লাগলো শুনে, বলে বোঝাতে পারবো না। পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষা এভাবে যিনি ভাবতে পারেন, তিনি সত্যিই একজন আদর্শবান বাবা। শুধু একটা কথাই বললাম ওই হকার দাদাকে, আপনাকে স্যালুট।